15। কী হিসাব করতে বলছে? ক্যালকুলেট দ্য প্রোডাকশান। প্রোডাকশান তো আর ক্যালকুলেটেড প্রোডাকশান হয় না, ক্যালকুলেট করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশান। মানে প্রোডাকশানটা কত, কিসে? হ্যাংকে এবং কেজিতে। মানে হ্যাংকেও হিসাব করতে হবে, কেজিতে হিসাব। আমরা কি হ্যাংকে হিসাব করি তারপরে কেজিতে নিয়ে যাব? আমাদের তো কাউন্ট জানা থাকলে হ্যাং থেকে কেজি করতে পারবো না? পারবো। তো আমরা প্রোডাকশানটা হ্যাংকে আগে হিসাব করি। প্রোডাকশানের প্রবলেম পরীক্ষায় আসে বেশিরভাগ সময়ই, ওই ঘুরানোর প্রবলেমগুলো হচ্ছে প্রোডাকশানের প্রবলেমটা আসে। তো প্রোডাকশান মানে হচ্ছে তো গুণ করতে থাকবা, মিনিটে ঘন্টায় নিতে থাকবা, 5টা মেশিন 5 দ্বারা গুণ করবা, 10টা আমার সাথে 10 দেখবো, এরকম গুণ করতেই থাকবা। এখানে আর খুব বেশি ভাগের বিষয় নাই। দেখো প্রোডাকশান, আমরা আগে হ্যাংকে প্রোডাকশান দেখবো। আর ইউনিট রেটটা কত? ওয়াইন্ডিং রেট পার ড্রাম, প্রতি ড্রামের ওয়াইন্ডিং রেটটা কত? 600। এই যে 600, আমি দূরে লিখি, অনেক কিছু গুণ করতে হবে, মিটার পার মিনিট। ঠিক আছে, এটা তো আমরা বুঝি, দেওয়া আছে। আচ্ছা, এটা এইটুকু প্রডিউস করে, মানে মিনিটে 600 মিটার ওয়াইন্ডিং করে, এটা কি ক্যালকুলেটেড না অ্যাকচুয়াল? ক্যালকুলেটেড। তাহলে আমরা অ্যাকচুয়াল করবো কি করে? এফিসিসি গুণ করে 0.85। এটা তো বুঝি আমরা সবাই, না? মানে আমি 85% রাখলাম, এই মানটা থেকে 600 থেকে 85% রাখলাম, বাকিটাকে ফেলে দিলাম, 15% বাদ দিয়ে দিলাম আর কি। 0.85 দ্বারা গুণ করে মানে কিন্তু এটাই বোঝায় যে আমি 85% রেখে বাকিটাকে বাদ দিয়ে দিছি। এরকম ড্রাম কয়টা আছে? 25টা। এরকম মেশিন কয়টা আছে? 40টা। এই তো। এবার শুধু আমাদেরকে কাজ করতে হবে, ওই যে টাইমটাকে 8 আওয়ার্সে নিয়ে যেতে হবে। তো মিনিটটাকে 8 আওয়ার্সে কীভাবে নিব? হ্যাঁ, ইন্টু 60 ইন্টু 8, তার মানে কি 1 ঘন্টার 8 ঘন্টা, তার মানে মিটার পার কি হলো? শিফট হলো। ঠিক আছে না? একটু বুঝছি আমরা। আচ্ছা, এরপরে আমাদের কি প্রশ্নে মিটার চাইছে? কি চাইছে? কেজি চাইছে আর হ্যাং চাইছে। তো যেহেতু মিটার আর হ্যাং দুটোই দৈর্ঘ্যের একক, আমরা হ্যাংকে নিয়ে যাই আগে, পরে কেজি করবো আর কি। হ্যাংকে বের করতে পারলে কেজিতে বের করা যাবে। তো মিটারটাকে কীভাবে হ্যাং করা যাবে? মিটারের সাথে হ্যাংকে ডিরেক্ট কোনো সম্পর্ক আছে না? ইয়ার্সের সাথে আছে। মিটারটাকে ইয়ার্স করতে হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখন তো আর মিটার থাকলো না, কি হয়ে গেল? ইয়ার্স হয়ে গেল। কত ইয়ার্সে 1 হ্যাং? 840। তার মানে এটা 840 দ্বারা ভাগ করতে হবে কি হবে না? তাহলে 840 দ্বারা ভাগ করলাম। এখন কি হয়ে গেল? এটা হ্যাং পার শিফট, তাই না? এটুকু তো ক্লিয়ার সবার নাকি? তাহলে প্রশ্নে যা ছিল সব কিছুকে কনসিডার করে আমরা এই অবস্থায় আসতে পারি। শুধু একজনকে কনসিডার করে নেয়, সে কে? ওয়েস্টেজ। ইয়ান কাউন্ট তো যাবে হচ্ছে কেজি বের করার সময়। তো ওয়েস্টেজটা কী হবে তোমরা বলো তো দেখি, ওয়েস্টেজ কী হবে? এখন এই ক্যালকুলেটেড প্রোডাকশান আছে, এটা এখান থেকে সাপোজ ধরে নাও তুমি 5% ওয়েস্টেজ হচ্ছে, তাহলে 5% ওয়েস্টেজ কি তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মধ্যে আসবে? মানে অ্যাকচুয়ালি যতটুকু আমি প্রডিউস করতেছি তার মধ্যে তো, যেমন ইফিসিসির কারণে 15% বাদ দিলাম, তো ওয়েস্টেজের কারণে অত % বাদ যাবে। তো যদি 2% ওয়েস্টেজ দেওয়া থাকলো, 2% মনে করো আর কি, উদাহরণস্বরূপ, তো 2% ওয়েস্টেজ দেওয়া থাকলে তুমি 2% ওয়েস্টেজ কীভাবে বাদ দিবা? ওই যেটা আমরা করি যে এইটা 2% করবো, 2% করে বিয়োগ দিব। তো সেটা না করে আমরা 0.98 দ্বারা গুণ করলে কি হয়ে যাচ্ছে না? ওই গতকালকে যেটা দেখালাম, বুঝো না? মানে মনে করো তোমার কাছে 500 টাকা আছে, বললাম 500 টাকার 2% বাদ দিবা, বাদ দিয়ে যা থাকে 2%, 500 টাকা থেকে 2% ওয়েস্টেজ ইসলাম হিসেবে চলে যাবে। এখন সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা তোমার কত, তুমি কীভাবে হিসাব করবা? বিয়োগ করবা না? এটার কত %? 2%। 2% মানে কি? 0.02। তুমি যদি 500 টাকা কমন নাও তাহলে কত থাকবে? 1 - 0.02। তো আলটিমেটলি কী দাঁড়াইলো? 500 টাকা ইন্টু 0.98 গুণ করলে কি থাকতেছে না, যে এটার থেকে ওই 2% বাদ দেওয়ার পরে কাজ কী থাকে সেটা একবারে চলে আসবে। হ্যাঁ, ওয়েস্টেজ। ওয়েস্টেজ তো 2%। 2% কিসের? প্রিন্সিপাল অ্যামাউন্টের বা মূলটার বা টোটাল যেটা। 2% তো 100 টাকা 2% না,
যত বড় অ্যামাউন্ট তার 2%, যে অ্যামাউন্ট তার 2%। তো 500 টাকায় মনে করো আমাদের মূল অ্যামাউন্টটা, তার 2%, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি ব্যাপারটা। তাহলে 500 টাকা আমি কমন নিলাম না, 2% মানে তো 0.02, পার্সেন্টটাকে যদি আমি দশমিকে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 0.02, তাহলে 0.98। আলটিমেটলি 500-র সাথে যদি 0.98 গুণ করি তাহলে কি আসে, ভ্যালুটা কি আসে, যে 500 টাকা থেকে তার 2% বাদ দেওয়ার পরে যত থাকে তা তো আসবে না, নাকি এরকম। তাহলে এখানে এই টোটাল অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্ট থেকে তোমার 1% বের করতে হবে, যে 1% ওয়েস্টেজ দেওয়া থাকে আর কি, বা যা 2% ওয়েস্টেজ দেওয়া আছে। তো এই টোটাল 2% তুমি হিসাব করবা আগে, এত এর 2%, 2% থেকে ওই বাদ দিবা, পুরোটা থেকে 2% যত আসছে ততটুকু বাদ দিবা, বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে আমার মানে ওয়েস্টেজটাকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে, ওয়েস্টেজটাকে আমরা বাদ দিব। তো আমার এখানে যদি 2% থাকে 0.98 দ্বারা গুণ করলেই হয়ে যায়। আর যাদের মাথায় ওইটুকু যাচ্ছে না তারা এটাই করবা, যে এত আছে টোটাল অ্যামাউন্টটা গুণ ভাগ করে ফেলবা, এটার 2% হিসাব করবা, হিসাব করে এখান থেকে 2% বাদ যত আসছে আর কি সেই অ্যামাউন্টটা বাদ দিয়ে দিবা। যে এখানে সাপোজ ধরো 5 লক্ষ হ্যাং আর ওখানে হচ্ছে 2500 হ্যাং, তাহলে 5 লক্ষ থেকে 2500 হ্যাং তুমি কী করলা, বিয়োগ দিয়ে দিবা। তো আমাদের এখানে ওয়েস্টেজ কত % দেওয়া আছে, 0.25%। কত দিয়ে গুণ দিব বলো তো? হ্যাঁ, 0.9975, 0.9975 দ্বারা গুণ করলেই ওয়েস্টেজটা বাদ যাবে। এটা বুঝো নাই? আচ্ছা, পয়েন্ট এটা ওই যে দশমিক পড়ে গেছে, তো ওয়েস্টেজের পরিমাণটা খুব কম, মানে একটা ফ্যাক্টরিতে 1%ও ওয়েস্টেজ হয় না। যদি 1% হতো তাহলে সহজ হতো। ধরো যদি এই মানটা যদি ওয়েস্টেজটা যদি প্রশ্নে ধরো 1% দেওয়া আছে, তাহলে আমরা কত দ্বারা গুণ করতাম, 0.99 দ্বারা। প্রশ্নে এই ওয়েস্টেজের মানটা দেওয়া থাকতো যদি মনে করো সেই 6%, তুমি কত দ্বারা গুণ করতাম, 0.94 দ্বারা। প্রশ্নে যদি ওয়েস্টেজের মানটা 10% দেওয়া থাকতো তাহলে কত দ্বারা গুণ করতাম, 0.90 দ্বারা। আসছে কীভাবে, মানে 1 থেকে তুমি বিয়োগ দিচ্ছ, 1 থেকে এই মানটাকে বিয়োগ দিচ্ছ, তো বিয়োগ দিতে দিতে তো আমার তো এখন আসি হচ্ছে 0.25%। 0.25%-এর কত হয়, 0.0025 হয় না? 1 থেকে এটা বিয়োগ দাও, 1 মাইনাস 0.0025 কত হয়, 9.75 হয় না? এই 9.75 আর কি। ওই দশমিকটা দিয়ে আমাদেরকে একটু জটিল করে ফেলছে, 1% 2% হলে সহজ হয়ে যেত। এটা কি কোনো কিছু দেওয়া যায় না এখানে? ইমরান দুটো চেয়ার দাও তো ওখানে। হ্যাঁ এটাই। আচ্ছা লাগবে না, দশমিকের উপরে তো লাগবে না, হ্যাং। দেখো এখনও কারো বুঝতে সমস্যা আছে কিনা, তাহলে আমি আবার বলবো। তো এটাকে হ্যাংটাকে কি করতে পারবা, কেজি করতে পারবো না? কাউন্ট যেহেতু দেওয়া আছে, আমরা তো জানি লেন্থ থাকলে ওয়েট নিতে পারি কাউন্টের সাহায্য নিয়ে। কিভাবে, এই প্রোডাকশানটাই কেজিতে যখন আমি হিসাব করব, এটা রাখো, হ্যাংটাকে আমরা ইয়ার্সে নিয়ে যাব, কী দ্বারা গুণ করব, 840 দ্বারা। এটা এখন কি হয়ে যাবে, ইয়ার্স পার শিফট। ইয়ার্স থেকে কীভাবে পাউন্ডে যায়, 840 আর হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট কত, 24। এটা এখন কি হলো, পাউন্ড হলো। পাউন্ড থেকে কীভাবে কেজি করে, 2.2046 দ্বারা ভাগ করলাম, তাহলে কেজি পার শিফট হয়ে গেল। এটা লাগবে না, 840 কিন্তু চলে যাবে। এটাকে 24 আর 2.2046 দ্বারা ভাগ করো, দেখো কত আসে।
আসছে? 8.45 কেজি পার শিফট। এটাই আছে। এরপরে কত? 16। দেখো বলা আছে কি, এ ডাবল ফ্লাঞ্চড ববিন ইজ ওন্ড অন এ ভার্টিক্যাল স্পিন্ডেল রোটেটিং অ্যাট 900 রেভলিউশন পার মিনিট। তার মানে কি বুঝলাম, একটা ডাবল ফ্লাঞ্চ ববিন আছে এরকম, যার দুই পাশেই ফ্লাঞ্জ আছে। হ্যাঁ, ডাবল ফ্লাঞ্জ একটা ববিন, যেটা কিনা ওয়াইন্ডিং হচ্ছে ভার্টিক্যাল একটা স্পিন্ডেলের উপরে। ভার্টিক্যাল একটা স্পিন্ডেল, এই স্পিন্ডেলটাকে রোটেট করতেছে, স্পিন্ডেলের সাহায্যে রোটেট হচ্ছে। তো 900 রেভলিউশন পার মিনিট, তবে এদের যে ঘূর্ণনের গতিটা এটা হচ্ছে 900 রেভলিউশন প্রতি মিনিটে। আচ্ছা, দ্য সেন্টার হ্যাজ এ ডায়া অফ 4 সেন্টিমিটার। তার মানে এই ববিনের সেন্টারের ডায়া হচ্ছে 4 সেন্টিমিটার অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ববিন ডায়া ইজ 12 সেন্টিমিটার। যখন ববিনটা যখন ফুল হবে মনে করো, হ্যাঁ, তখন তার ডায়া হবে কত? সর্বোচ্চ 12 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, দ্য ইয়ার্ন ইজ ওন্ড উইথ এ স্লো ট্রাভার্স। সামান্য ট্রাভার্সিং হয়, তো যেহেতু সামান্য ট্রাভার্সিং হয় এটার হিসাবের মধ্যে আমরা আনবো না, মানে নেয়ার প্যারালাল আর কি। এটা একেবারে ক্রস ওয়াইন্ডিং না যে একটা ট্রাভার্সিং ভেলোসিটি আছে, ব্যাপারটা এরকম না। এটা সামান্য ট্রাভার্স হয় যাতে করে প্যাকেজটা বিল্ড হতে পারে, সব জায়গায় সুতা জড়াতে পারে, সেজন্য নেয়ার প্যারালাল আর পাকার ওয়াইন্ডিং। এই জন্য বলা হচ্ছে যে স্লো ট্রাভার্স হয়। স্লো ট্রাভার্স মানে এটা ইগনোরেবল আর কি, এই ট্রাভার্স স্পিডটা আমাদের হিসাব করতে না করলেও চলবে। আচ্ছা, হাউ ডাজ দ্য ওয়াইন্ডিং স্পিড ভেরি ফ্রম দ্য এমটি টু এ ফুল ববিন। তো যখন 4 সেন্টিমিটার ডায়ামিটার ছিল, একদম প্যাকেজটা শুরুর অবস্থা ছিল, সে অবস্থায় তার ওয়াইন্ডিং স্পিড কত ছিল? আর প্যাকেজটা একদম রিফিল অবস্থায় আছে, 12 সেন্টিমিটার যখন ফুল হয়ে গেছে তখন তার ওয়াইন্ডিং স্পিডটা কত ছিল সেটা আমাদেরকে হিসাব করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুইটা হিসাব করবো, দুইটা হিসাব করে মিন দেখাইতে পারি অথবা দুইটাই দেখাই দিব আলাদা করে। তো ওয়াইন্ডিং স্পিড হিসাব করি কীভাবে? আমরা ফর্মুলা মনে আছে, ওই যে ড্রাম ড্রিভেন স্পিন্ডেল ড্রিভেন ওয়াইন্ডিং পড়ছিলাম, পাইডিয়ান না? হ্যাঁ, তাহলে আমরা পাইডিয়ান হিসাব করব যে ওয়াইন্ডিং স্পিড অ্যাট বিগিনিং, বিগিনিংয়ে ওয়াইন্ডিং স্পিডটা কত? সূত্র কি? পাই ডি এন, পাই ডায়া, বিগিনিংয়ে ডায়া কত? 4 সেন্টিমিটার, এন কত? আরপিএম কত? 900 রেভলিউশন পার মিনিট না? 900, হ্যাঁ, এই রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এই যে 900 রেভলিউশন পার মিনিট যদি হয়, আচ্ছা আমি পুরোটাই লিখি, তাহলে পরে আর এককটা লিখতে হবে না, রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এবার দেখো এখন এককটা কি আসছে বলতে পারবা কেউ? ওয়াইন্ডিং স্পিডের এককটা সেন্টিমিটার পার মিনিট না? মানে ঘুরে হচ্ছে 900 বার, একবার গুলো তো 9 সেন্টিমিটার আগায়, তাহলে সেন্টিমিটার পার মিনিট আর কি। আমরা লিখে ফেলি 3.1416 ইন্টু, এই সেন্টিমিটারটাকে আমি মিটার করতে চাচ্ছি, তাহলে কি করব? ভাগ করব, মিটার হয়ে গেল, ইন্টু 900। আলটিমেটলি এককটা কি এখন? মিটার পার মিনিট। এই কত আসে দেখো? 100.09। স্পিড কি চেঞ্জ হবে? শুধু 4-এর জায়গায় 12 আসবে, আর তো কোনো চেঞ্জ আসবে না। আসবে? বুঝতেছো তো নাকি? ফুল কন্ডিশনে 4-এর জায়গায় শুধু 12 আসবে, আর কোনো চেঞ্জ নাই।
ইন্টু 900, আলটিমেটলি একক কি মিটার পার মিনিট। কত এটা? দুশো 39, 339.29 মিটার পার মিনিট। আচ্ছা, তাহলে দেখো বিগিনিংয়ের স্পিড হচ্ছে এটা, মানে ওয়াইন্ডিং স্পিড মিটার পার মিনিট, আর এন্ডিংয়ের স্পিড হচ্ছে এটা 339 মিটার পার মিনিট। তো আমরা এটা রাখলেও হবে, দুটাকে আনসার দিতে পারি, অথবা মিন দেখাইতে পারি, যে মিন ওয়াইন্ডিং রেট বা স্পিড, ওয়াইন্ডিং স্পিড কত, দুইটা যোগ করে দুইটা ভাগ করে দেব। হ্যাঁ, কত? বলতেছি 200, কেন কমবে কেন? হ্যাঁ, সে তো ড্রাম ড্রিভেন হলে, ড্রাম যদি ঘুরায়, মনে করো এটা আছে, এটাকে ড্রাম ঘুরাচ্ছে, তখন আস্তে আস্তে ববিন বড় হবে, তার আরপিএমটা কমে আসবে। এটা কিন্তু এটাকে ঘুরাচ্ছে, যে প্রথমে কথাটাই বলা ছিল, এটাকে ঘুরাচ্ছে হচ্ছে স্পিন্ডেল একটা, মানে আরপিএমটা কখনো চেঞ্জ হয় না, ওইটা ওই স্পিডেই ঘুরতে থাকে, আরপিএমটা চেঞ্জ হয় না। যখন বড় হয় তখন ওই আগের মতোই ঘুরে, কতবার? মিনিটে 900 বার। তো সে প্রথমেও মিনিটে 900 বার ঘুরে, পরেও মিনিটে 900 বারই ঘুরে। তো মিনিটে 900 বার ঘুরলে যদি সে বড় হয়, তাহলে বেশি পরিমাণ সুতা কনজিউম করতে পারে, করতে পারে। তো দেখো না যে লাস্টে কি ফিল্ড কন্ডিশনে স্পিডটা অনেক বেশি ছিল না, স্পিন্ডেল ডিপেন্ড হওয়ার কারণে। ড্রাম ডিপেন্ড হলে কিন্তু এটা হতো না। বিয়োগ করলে হয়তো দুইটা মান লিখে দিলেও হয়তো অ্যাভারেজ করে দিলেও হবে, যে কোনোভাবে, মানে জাস্ট এইটা ঠিক আছে কি না, মানে প্রথমের মানটা আর শেষের মানটা ঠিক থাকলে ডিফারেন্স করে দিলেও আনসার হবে। যদি মনে করছো মিন করে দিবা, অথবা মিন বা ডিফারেন্স কিছুই করলাম না, দুইটা মানই বলে দিলাম, তাও হবে। এরপর 17 নম্বরে আসো। 17 নম্বরে তো তিনটা কাজ। এ সিলিন্ড্রিক্যাল প্যাকেজ ইজ ওন্ড অন এ সেন্টার অফ 5 সেন্টিমিটার ডায়ামিটার। একটা সিলিন্ড্রিক্যাল প্যাকেজ, সিলিন্ড্রিক্যাল প্যাকেজ তো আমরা বুঝি কেমন প্যাকেজ, তারা কনিক্যাল আর কি, তাই না? এই যে একটা সিলিন্ড্রিক্যাল প্যাকেজ, কোন আর কি, হ্যাঁ কোন অথবা স্পুল। is owned on a center of 5 cm diameter। প্যাকেজটা ওয়াইন্ডিং হচ্ছে, ডায়ামিটার হচ্ছে মানে সেন্টারে, মানে মাঝখানে, এটার মাঝখানে মিডল পজিশনে, যে এইখানে ডায়ামিটারটা কত, মানে সেন্টারের ডায়ামিটার হচ্ছে 5, ঠিক আছে, 5 সেন্টিমিটার। আচ্ছা, দ্য স্পিন্ডেল স্পিড ইজ কনস্ট্যান্ট অ্যাট 3200 RPM। তার মানে এটাকে যে ঘুরায়, সে স্পিন্ডেলের স্পিডটা হচ্ছে 3200, আর 3200 হচ্ছে RPM স্পিন্ডেলের। হ্যাঁ, ট্রাভার্স ভেলোসিটি দেওয়া আছে। ট্রাভার্স ভেলোসিটি মানে কি বুঝো, বলো তো কেউ, ট্রাভার্স ভেলোসিটি মানে কি? হ্যাঁ, ট্রাভার্স স্পিড, তার মানে হচ্ছে এটা তো ওয়াইন্ডিং করে একটা রেটে, এটাকে আমরা বলি ওয়াইন্ডিং স্পিড বা ট্রাভার্স স্পিড, ভিটি। যেটা ভিটি মানে হচ্ছে এটা এদিকে কত স্পিডে আসতেছে, বুঝো নাই? প্যাকেজটাকে বিল করার জন্য প্যাকেজের এই পাশে কত দ্রুত আসতেছে, সেটাকে বলা হচ্ছে ট্রাভার্স স্পিড। ট্রাভার্স স্পিডটা কাজ করে কোন বরাবর? এদিকে, তাই না? আর ওয়াইন্ডিং স্পিডটা কাজ করে কোন বরাবর? এই যে এদিকে দিয়ে। আমরা প্যাকেজটা উল্টো করে রাখছি, অবশ্য ক্লাস করানোর সময় আমরা প্যাকেজটাকে এভাবে দেখিয়েছিলাম। যাই হোক, আমাদের কনসেপ্ট তো বুঝতেছি, এটা হচ্ছে ভিএস, এটা কি ভিটি। এই ট্রাভার্সিং স্পিডটা দেওয়া আছে কত? 205 মিটার পার মিনিট। আচ্ছা,
এবার আসো আমাদের কী করতে হবে, ডিটারমাইন করো দ্য নেট ওয়াইন্ডিং রেট অ্যাট দ্য স্টার্ট অফ ওয়াইন্ডিং। ওয়াইন্ডিংয়ের শুরুতে নেট ওয়াইন্ডিং রেটটা কত। তো নেট ওয়াইন্ডিং রেট হিসাব করতে হলে আমাদের যে নেট ওয়াইন্ডিং রেটের সূত্র আছে, যদি ট্রাভার্স থাকে, না পাইডিয়ান তো হচ্ছে শুধু ওয়াইন্ডিং স্পিড, আর হচ্ছে ট্রাভার্স স্পিড, এই দুইটাকে কম্বাইন করলে তুমি কি পাবা, ওয়াইন্ডিং স্পিড পাবা। যখন ট্রাভার্সিং থাকে না, ট্রাভার্সিং হয় না, তখন তুমি পাইডিয়ান দিয়ে শুধু সারফেস স্পিডটাই হচ্ছে কি, পাইডিয়ানটা কি আসলে ওয়াইন্ডিং স্পিড, পাইডিয়ানটা কি অ্যাকচুয়ালি কি এটা ওয়াইন্ডিং, এটা সারফেস স্পিড। সারফেস স্পিড এবং ওয়াইন্ডিং স্পিড দুটো সমন্বয় করে আমাদেরকে কিন্তু ওয়াইন্ডিং স্পিড হিসাব করতে হয়। যদি আমরা এখানে শুধু সারফেস স্পিড দিয়ে করে ফেলেছি, কেন সেটাও বলেছিলাম, ওই যে ট্রাভার্স স্পিডটা একদম মিনিমাল, মানে একদম নেগলিজিবল লেভেলে, এই জন্য। তো এইখানে যেহেতু আসে, তাহলে আমরা কি করব, নেট ওয়াইন্ডিং স্পিড, ওয়াইন্ডিং স্পিড ধরো VW, ওয়াইন্ডিং স্পিড সমান কি, ধরো পারো BS স্কোয়ার প্লাস VT স্কোয়ার। এই তো VT এর মান প্রশ্নে দেওয়া আছে, VT এর মানটা আমাদেরকে হিসাব করার দরকার নেই, প্রশ্নে দেওয়া আছে VT কত। এবার VSটা আমাদের হিসাব করতে হবে। VSটা হচ্ছে কি স্পিড, সারফেস স্পিড, পাইডিএন। আচ্ছা তাহলে বসাও, পাই কত 3.1416, ডি কত। আচ্ছা এটা ডায়ার ক্ষেত্রে আসো, এটা যেহেতু নেট বলে দিয়েছে, নেট, তার মানে এখানে কিছুটা কম আছে, এখানে কিছুটা বেশি আছে, আলটিমেটলি নেটটা কত, মানে অ্যাভারেজটা কত সেটা চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে মাঝখানে যে ডায়ামিটারটা দিয়েছি সেটাই ধরবো, এদিকে কম আছে এদিকে বেশি আছে, যাই থাকুক অ্যাভারেজ করে আমরা মিডলে পাচ্ছি হচ্ছে 5। না নেট বলতে মনে করো, মানে নেট অনেক কিছুই বোঝায়। নেট অনেক সময় বোঝায় হচ্ছে ধরো আমার টোটাল একটা প্যাকেজ সহ ওয়েট হচ্ছে ধরো 55 পাউন্ড, 5 পাউন্ড হচ্ছে ওই যে প্যাকেজটা, সেটাকে বাদ দিলে যেটা সুতার ওয়েটটা সেটাকে নেট বোঝায়। মানে যেমন ধরো আমরা গ্রস ওয়েট আর নেট ওয়েট লিখি না, ব্যাগের গায়ে কি লিখি, ধরো একটা ব্যাগের গায়ে লেখা আছে যে গ্রস ওয়েট হচ্ছে 50.25 কেজি আর নেট ওয়েট হচ্ছে 50 কেজি। তার মানে এই ব্যাগের ভিতরে যে ম্যাটেরিয়ালটা, সেটা আটা হোক, বাদাম হোক, চা পাতা হোক, যেই ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সেই ম্যাটেরিয়ালটার ওয়েট হচ্ছে 50, ওই সাথে বস্তা টস্তা সব কিছু মিলে হচ্ছে 50.25। এটা হচ্ছে গ্রস নেট এভাবে লেখা। আর এইখানে নেট বলতে, এই নেট শব্দটা তারা এটাই বোঝাচ্ছে যে আমার ওয়াইন্ডিং স্পিডটা এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে এক এক জায়গায় এক এক রকম, এবং ট্রাভার্সিংও হয়। এর মধ্যে আমার ইলিজিবল কতটুকু, মানে অপটিমাম আসলে কত পাচ্ছি আমি, সেটাকে নেট বোঝাচ্ছে। মানে তুমি ট্রাভার্সিং স্পিডকে তো কনসিডার করবাই, পাশাপাশি এখান থেকে একটা মিডল লেভেল হিসাব করে নিবা। তো আমরা 5 কি ধরবো আর কি, পাই ডি, ডি কত 5 সেন্টিমিটার, আরপিএম কত 3200, আর এটার মান কত 205, কত দ্বারা, হ্যাঁ এটাকে 5কে 100 দ্বারা ভাগ করবো আমরা। হ্যাঁ 5 যেহেতু সেন্টিমিটারে আছে, 5টাকে 100 দ্বারা ভাগ করবো। এখন এটার একক কি, মিটার। এই যে আরপিএম আছে, এটা মিটার পার মিনিট, এটাও মিটার পার মিনিট। আলটিমেটলি আমার শেষ এককটা কী থাকবে, মিটার পার মিনিট থাকবে। করো তো দেখি কত আসে, এটা গুণ করে স্কোয়ার করো, আর স্কোয়ার পুরোটাকে স্কোয়ার রুট করো। পাঁচশো ও সরি, এটা তো সিলিন্ড্রিক্যাল বলছে, আমরা তো কনিক্যাল হিসাব করছি। সিলিন্ড্রিক্যাল মানে সেম আর কি, এরকম
এরকম ছিল, হ্যাঁ সিলিন্ড্রিক্যাল এটা। আচ্ছা পায়ের মানটা একটু কম বসিয়ে দেখো তো আনসারটা মিলি কিনা। এখানে তো আনসার ওদেরটা একটু বেশি আছে মনে হয়। হ্যাঁ 500, এরা তো দিছে 553, 553। হ্যাঁ 12-20 থেকে। আচ্ছা যা পাইছি আমরা তাই রাখো, সমস্যা নাই। আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয় নাই, হয়তো এখানে মানটা কোথাও দিতে ভুল করছে। 5 cmকে আমরা মিটার করছি 100 দ্বারা ভাগ করে, পাই আছে পাই ডি এন, এন হচ্ছে 3200 4 pm, আর 205 হচ্ছে ট্রাভার্স ভেলোসিটি। সবার কি এইরকমই আসছে? ঠিক আছে, এটাই রাখো তাহলে। আচ্ছা বিতে কি বলছে? প্যাকেজ ডায়ামিটার যখন 16 তখন এই ওয়ার্নিং স্পিডটা কত? হ্যাঁ এই 5-এর জায়গায় শুধু 16 বসাও, কত হয় দেখো। এটা আবার মিলছে না। আচ্ছা ঠিক আছে রাখো। তারপর সিতে কি বলছে? সি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড হিসাব করতে পারি না আমরা? ফর্মুলা কি বলো তো? হ্যাঁ ভিএস বাই ভিটি, নাকি ভিটি বাই ভিএস? tan থিটা সমান ভিটি বাই ভিএস না? 17 না? 17। আচ্ছা স্টার্টে কত আর হচ্ছে লাস্টে কত, দুইটা মান বের করতে হবে। কত হবে? tan থিটা সমান ভিটি বাই ভিএ, তো tan ইনভার্স ভিটির মান কত? 205, এটা তো ফিক্সড। আর স্টার্টিংয়ে এটা ছিল এত, এই মানটা মনে আছে কত ছিল? কত? এটা গুণ করে এটা কত হয় দেখো তো। 502.65। আচ্ছা এই দেখো তো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, আর এটা হচ্ছে 205 বাই এইটাও কত, এটা এই মানটা কত? 608। তাহলে অ্যাঙ্গেলটা কত?
ঠিক আছে, তাহলে এটাই আর কি। হ্যাঁ, ওই যে এই মানগুলো একটু চেঞ্জ করছে, মানে আমাদের আনসার যেটা দেওয়া আছে এটা একটু ডিফার করছে, কারণ হচ্ছে আমাদের তো এই যে এই মানটা হয় নাই, এটা ডিফার করাতে এখানে ইউটিউব হচ্ছে। তাহলে বাকি তো আরও 3টা থাকলো, 18, 19, 20। আচ্ছা, এটা আরেকদিন করবো আর কি, ল্যাব আছে।